হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওর ভিতরে সুখ, দুঃখ, আবেগ, ভালোবাসা সবকিছুই থাকবে। পুরো ভিডিওটা দেখতে থাকেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা এই তো সকালবেলা আমি খাসির মাংসটা নিয়েছি, রান্না করব। আর খাসির মাংসটা আমাদের বড় ভাইয়া আর ভাবি পাঠিয়েছে। ভাইয়া ভাবি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমার সালাম নিবা। ভালোবেসে যখন আমাদের জন্য পাঠিয়েছে তাই অনেক ধন্য আমরা। আর যদি এর মাঝে বাবা যদি বেঁচে থাকতো তাহলে বাবা সবচেয়ে বেশি খুশি হতো। এই চিন্তা ভাবনা করতে করতে আর কি এতদিন রান্না করিনি, মন খারাপ ছিল। তাই ফাইনালি আজকে রান্না করে নিলাম। আর ভিডিওটা শুক্রবারের ছিল, ওদিন আর আমি আপলোড করতে পারিনি একটু নানান ভেজালের কারণে। আজকে আমি এটা শেয়ার করে দিলাম। আমি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন, তারপরে গরম মশলা, এখানে সবকিছু মশলা আমি দিয়ে নিয়েছি। আজকে আমি গোটা মশলা দিয়েও রান্না করব, বাটা মশলা দিয়েও রান্না করব। খাসির মাংস থেকে একটু একটু গন্ধ টাইপের কয়, তার জন্য আমি আগে খেতাম না। আর এখন আমার বান্ধবী আমাকে খাওয়ানোর পর থেকে আমার ভালো লাগে। যাই হোক, আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি যা যা লাগে তা আমি দিয়ে দিলাম। আর এখানে একটু পানি দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নেব। আমি অন্যভাবে রান্না করার চেষ্টা করছিলাম, তারপরে আবার ভাবলাম যে না, এইভাবেই রান্না করে নেই, শর্টকাট ভাবে রান্না করে নেই। আর এই তো এখানে আমি এখন খাসির মাংসগুলো দিয়ে দিব। যত ভালো করে কষিয়ে নিব তত বেশি ভালো লাগবে আর টেস্টটাও বেড়ে যাবে। আর মাংসর ভিতরে হচ্ছে কষানোটার ভিতরে ডিপেন্ড করে কতটা স্বাদ হবে। আপনারা এভাবে করে রান্না করে খেতে পারেন, দেখতে পারেন যে কিরকম হয়। আমার কাছে তো ভালোই লাগে। আর আমার ফ্যামিলি সবাই খেয়েছে, ভালোই বলেছে, খারাপ বলেনি। বিশেষ করে তো আমার স্বামী খারাপ হোক আর ভালো হোক, যাই হোক, কখনোই বলবে না যে ভালো হয় খারাপ হয়েছে, সেই জিনিসটা কখনোই বলবে না। তার সারা জীবনই আমার তরকারি ভালোই লাগে, কোনোদিনও শুনলাম না যে খারাপ লাগে। যাই হোক, স্বামী এরকম পাওয়া ভাগ্যের ব্যাপার। তরকারিতে আমি পানিও দিয়ে দিলাম আর এখানে বাটা মশলাটাও আমি দিয়ে দিলাম। আর এই তো আমি এখন ভালো করে এটা বলক আসলে তারপরে কমলে নামিয়ে নেব। এর ফাঁকে দিয়ে আমি মেয়েকে বলছিলাম যে তুমি পড়তে একটু বসে নাও, কেন ম্যাডামে আগের দিন পড়া দিছিল। এখন আমি যে দেখি ও নাকি কি সুন্দর তার বন্ধু বান্ধবের ড্রয়িং আঁকা শুরু করে দিছে, এটা সেটা এঁকে রেখে দিছে। ওর নাকি বন্ধু একটাই, তার জন্য বন্ধুর নাম দিয়ে তারপরে এখানে একটা ড্রয়িং আঁকছে। আর এই তো আমাকেও দেখিয়ে দিল। আমি বললাম তুমি এঁকে নাও, তারপরে পড়ে নাও। যাই হোক, এই তো আমি এখানে আবার জিরাটা টালতে চলে আসলাম। আর জিরাটা আমি তরকারির কালারটা দেখতে যেরকমই ক্যামেরাতে এসেছে, কেন বাস্তবে অনেক সুন্দর আসছে। আর এই তো এখানে আমি জিরার গুঁড়িটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরে একটু কমলে আমি নামিয়ে নেব। আর এই তো আমার আজকের ফাইনাল লুক। আর এদিক দিয়ে আবার মাসুমা কোরআন শরীফ নিবে। সব বাবা মারই স্বপ্ন থাকে তার সন্তান ভালো পড়ুক, ভালো করুক, তাই না? আমারও স্বপ্ন ছিল। যাই হোক, দেখতে দেখতে আমার মেয়ে কতটা বড় হয়ে গেছে যে কোরআন শরীফ জন্য সামান্য কিছু আয়োজন করেছি, কিন্তু আজকে যদি দাদা বেঁচে থাকতো সবচেয়ে বেশি খুশি হতো। এখান দিয়ে আবার মাসুমার বাবার জন্য ইমোশনাল হয়ে গেল, কান্না করে দিল। তার সাথে মাসুমাও কান্না করে দিল যে আজকে আমার দাদা যদি থাকতো তাহলে কত না দোয়া করতো। যাই হোক, বাবা আর মেয়ে কান্না করে দিল, তার সাথে আমার একটু করতে হলো, কি করার, চোখের পানি তো আর আটকানো যায় না। শরীফটা সামনে নিয়েও আমার মেয়েরা কান্না করেছে। যাই হোক, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো করে পড়তে পারে আর দাদার জন্য দোয়া করতে পারে। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।